আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওর টপিকটা হলো, প্রথমে আমি আপনাদেরকে এই পেমেন্ট প্রুফ দিয়ে কথা বলতে চাই। প্রথমে দেখেন এখানে $251 এখানে উইথড্রল এবং কারেন্ট ব্যালেন্স $201। আমি যদি এখানে আরও কিছু প্রুফ দেখাই, এখানে লাস্ট উইথড্রল $123 এবং এখান থেকে আপনারা দেখেন কারেন্ট ব্যালেন্স $84। তারপরে আমি দেখাই এখানে 496 লিডে আপনার এখানে কাউন্ট হয়েছে $2.98। ঠিক আছে। সো এখান থেকে কীভাবে এইগুলো আর্নিং করবেন A to Z বিস্তারিত প্রসেসটা আমি দেখাবো। জাস্ট আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। জাস্ট আপনার থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে আসলে যে আর্টিকেল লেখে ইনকাম বা টাইপিং করে ইনকাম, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পেমেন্ট প্রুফ, যেটা আপনার টোটাল আর্নিং এখানে আপনার $311 এবং কারেন্ট ব্যালেন্স আছে $41। ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন $79 রিসিভ পেমেন্টের একটা স্ক্রিনশট। সো কীভাবে আপনারা এখান থেকে আর্নিং করবেন A to Z বিস্তারিত আরেকটা যদি দেখায়, এখানে লাস্ট উইথড্রল $160 এবং এখানে টোটাল আর্নিংটাও দেখাচ্ছে। সো এই সাইটটার নাম আপনারা অবশ্যই জেনে গেছেন, ভোকাল মিডিয়া। সাইটটার নাম হচ্ছে ভোকাল মিডিয়া। আমি যদি আপনাদেরকে A to Z বিস্তারিত দেখাই, আপনারা জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে যাবে। সো এখান থেকে কীভাবে আপনারা কাজ করবেন A to Z বিস্তারিত প্রসেসটা থাকছে এই ভিডিওতে। জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। জাস্ট প্রথমে যদি আমরা ভোকাল মিডিয়া ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের নিউজ বা ট্রেন্ডিং যে আপনার নিউজগুলো থাকে সেগুলো আমরা এখানে কিন্তু স্ক্রল করলে পেয়ে যাব। A to Z প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা এখানে কিন্তু পেয়ে যাবো। সো এখন কথা আছে, আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করব, সেহেতু আমাদের বাংলাদেশি সাইট নিয়ে কাজ করলে কিন্তু হবে না। এখানে দেখেন হোম আছে, টপ স্টোরিজ আছে, তারপরে লেটেস্ট স্টোরিজ। এখানে মেন কথা কি, স্টোরিজ শেয়ার করতে হবে আপনাকে আর্টিকেল শেয়ার করতে হবে, যে এখানে থেকে আপনারা আর্টিকেল টাইপিংয়ের মাধ্যমে আর্নিংটা সোর্স হবে। ঠিক আছে। এখন আসি এখানে কীভাবে কাজ করবেন। আপনারা এখানে কাজ করতে গেলে কয়েকটা বিষয় ধাপে ধাপে আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। সেহেতু এখানে কীভাবে কাজ করবেন, আমি এখানে থাকার পর আমি আপনাদের জাস্ট দেখাবো যে আপনারা কীভাবে কাজ করবেন। আমরা জাস্ট কাজ করব গুগল ট্রেন্ড নিয়ে। ঠিক আছে। গুগল কোন বিষয়টা ট্রেন্ডে আছে সেটা নিয়ে আমরা জাস্ট সার্চ করবো। এখানে আমরা সার্চ করব গুগল ট্রেন্ডিং। ঠিক আছে। বা গুগল ট্রেন্ডস লিখে সার্চ করলে আমাদের সামনে দেখেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, যেটা আপনারা এইখান থেকে পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এইটাই আপনারা ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে এই ওয়েবসাইটের আপনার টোটাল যে আপনার ট্রেন্ডসটা আছে সবগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাব। সো এটা কিন্তু চাইলে আমি পিসিতে দেখাতে পারতাম, কিন্তু আমি দেখাচ্ছি না, জাস্ট আপনাদের সুবিধার্থে। সো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশে আছি, সেহেতু আমরা এখান থেকে এই উপরে 3 ডট অপশনে ক্লিক করে ট্রেন্ডিং নাওতে ক্লিক করব এবং বাংলাদেশের লোকেশন আমরা কাজ করব না, কারণ বাংলাদেশের আপনার CPM যতই হাই থাকুক না কেন, আপনার এখান থেকে কিন্তু ডলারটা জেনারেট হবে খুবই কম এবং ভিজিটর আসবে খুবই কম। আর এখানে বলে রাখি, আপনার 1000 ভিজিটে পার 1000 ভিজিটে আপনি পাবেন $3। ঠিক আছে। আপনি $3 পাবেন এখানে পার 1000 ভিজিটে। সেটা আপনি বাংলাদেশ থেকে কিন্তু খুবই কম। দেখেন বাংলাদেশে জাস্ট আমি যদি দেখি ট্রেন্ডিং কোনগুলো আছে, এই যে বাংলাদেশের ট্রেন্ডিংয়ে আছে এইগুলো বাংলাদেশের ট্রেন্ডিংয়ে আছে। সো এইগুলো নিয়ে আমাদের কাজ করে কোনো বৃথা যাবে। সো আমরা এখান থেকে বাংলাদেশ এখানে ক্লিক করে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস দিয়ে দেবো। আমরা জাস্ট আমেরিকাতে কাজ করব, তাহলে কিন্তু বেশি আমরা ভিজিটর পাবো। আমরা আমেরিকাতে সার্চ করলাম এবং এখান থেকে আমরা কি করব, ইউনাইটেড স্টেটসটা সার্চ করে দিব। ইউনাইটেড স্টেটসটা সার্চ। সো এখানে লক্ষ্য করে দেখতে পারবেন আমরা কিন্তু ইউনাইটেড স্টেটস এখানে সার্চ করে দিচ্ছি। এখন এখানে লাস্ট আজকের দিনে আপনার 18 এপ্রিল 10:25 বাজে এখন এই টাইমে মোট আপনার সার্চের পরিমাণ যদি আপনাদেরকে দেখায়, এখানে প্রথম আছে এইটা আজকের দিনে, তারপরে আছে এইটা, তারপরে আছে এইটা। ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা বিষয় নিয়ে সার্চ করতে পারি। দেখুন 4 নাম্বার যে অপশনটা আমি দেখালাম, এটা একটা মুভি মেবি। এখানে দেখেন স্টার ওয়ার্স, আপনার স্টার ফিঙ্গার মুভি। ঠিক আছে। জাস্ট আমরা যে কোনো একটা বিষয় নিয়ে এখান থেকে কাজ করতে পারি। আমরা এখান থেকে আপনার বিভিন্ন স্পোর্টস রিলেটেড কিংবা আপনার যে কোনো রিলেটেড আমরা যদি এখানে একটা সার্চ করি, যেমন আমি দেখাই আপনাদের, যেটা মুভির কথা বলছিলাম, এটার উপরে ক্লিক করলাম, করে দেখবো আসলে এটা সাইটটা কী আসলে। এখানে নিচের দিকে দেখেন এই যে লাস্ট 9 আওয়ার্স এগো, 3 আওয়ার্স এগো, 4 আওয়ার্স এগো। ঠিক আছে। আমরা জাস্ট রায়ান গোসলিং গোস টু লিড ইন নিউ স্টার ফিল্ম। ঠিক আছে। জাস্ট ফিল্ম রিলেটেড আমরা একটা দেখতে পারি। এখানে BBC নিউজের মাধ্যমে এটা কিন্তু পোস্ট করা হয়েছে। সো এখানে লাস্ট 3 ঘন্টা আগে এটা পোস্ট করা হয়েছে, মানে 3 ঘন্টার ভিতরে এটা কিন্তু
আপনার হাইয়েস্ট একটা ভিউ গেছে, তার মানে এখানে মানুষ লিড দিছে, ভিজিট করছে। ঠিক আছে, বিষয়টা আপনাদের আশা করি বোঝাতে পারছেন। এবং এখানে যে আপনারা এইগুলো দেখতে পাচ্ছি, এই যে অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো দেখতে পাচ্ছি, এইগুলো থেকে কিন্তু আর্নিংটা জেনারেট হচ্ছে এবং এগুলো আমাদের কিচ্ছু করা লাগবে না। এগুলো জাস্ট ভোকাল মিডিয়ায় আপনারা জেনারেট করে আমাদের ওয়েবসাইটে অ্যাড শো করাবে, আমাদের জাস্ট আপনাদের পোস্ট করতে হবে সঠিক গাইডলাইন মেনে। সো এখন আসে কীভাবে আমরা এটাতে কাজ করব। দেখেন এখানে কিন্তু প্রায় অনেকগুলো আপনার কি আছে, আপনার আর্টিকেল এখানে লেখা। ঠিক আছে, মানে টাইপিংয়ের অনেকগুলো আপনার স্টেপ বাই স্টেপ লেখা আছে। সো আমরা এটা কীভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিব এবং ইজিলি করে দেবো। আপনাদের কাজগুলো করে দেবে এআই, মানে আপনার ChatGPT আপনাদের কাজগুলো করে দেবে। আপনারা জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওটা একটু লং হবে কিন্তু অনেকগুলো শিখতে পারবেন। সো আমরা যদি এই কাজটা শিখতে চাই তাহলে আমাদের কী করতে হবে, আমরা যদি এইটা নিয়ে শিখতে চাই তাহলে আমরা এখান থেকে এই ট্যাগটা কপি করে নিলাম। কপি করে নিয়ে কাজে লাগবে। আমরা জাস্ট এটা কপি করে একটা নোটপ্যাড নিয়ে নিব। জাস্ট নোটপ্যাড নিয়ে নিচ্ছি এখন একটা। সো এখান থেকে আমরা এই যে আপনার এই টাইটেলটা কপি করলাম, এটা কিন্তু আমাদের নোটপ্যাডে অটোমেটিক আমরা এখানে কিন্তু কী করছি, এটা নোট করে রাখছি। এখন আমাদের কাজটা এটা পরে হবে, আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ কাজ করবো, সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। আর এখান থেকে আমরা কী করছি, ভোকাল মিডিয়াতে জাস্ট ওয়েবসাইটটা ভিজিট করে রাখছি। সো এখান থেকে আমাদের পরবর্তী কাজটা হবে কি, আমরা যেহেতু এই ফিল্ম বিষয় নিয়ে কাজ করছি বা এইটা নিয়ে আমি দেখাবো আপনাদের। এখানে দেখেন এই যে একজন স্টার, এটার নাম আছে রায়ান গসলিং। ঠিক আছে, আমরা এই রায়ান গসলিং নামটা কপি করতে পারি বা এই নামটা আমরা গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করতে পারি, কিংবা আপনারা এই ফটো যেখানে আপনার ইমেজ সার্চ ম্যান আমরা একটা অপশন আছে, যেখান থেকে আমরা সব ফটোগুলো কালেক্ট করি এবং এখানে এসে সার্চ করব। সার্চ করলে কিন্তু আমাদের সামনে হিউজ পরিমাণ তার কালেকশন চলে আসবে, হিউজ পরিমাণ ফটো চলে আসবে। আমরা এখান থেকে কী করবো, যে কোনো একটা ফটো এখান থেকে ডাউনলোড করে নিব, যা আমাদের পরবর্তীতে কাজে দিবে। জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করে আমাদের গ্যালারিতে সেভ রাখলাম। ঠিক আছে, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করবো সেহেতু স্টেপ বাই আপনার হুবহু কপি করতে পারবো না। হুবহু কপি করলে কিন্তু এটা কপিরাইট ক্লেম দিয়ে দিবে এবং এটা কিন্তু ভিজিট আসবে না, এটা অটোমেটিক্যালি তারা ধরে ফেলবে। ঠিক আছে, সো আমরা যে এবার আসি আমরা ChatGPT আমাদের এই কাজটা করে দিবে। জাস্ট আপনাদের ফোনে ChatGPTটা রাখবেন, কিংবা অন্য এআই ফিচার যেগুলো আছে সেগুলো রাখতে পারেন, সমস্যা নেই। জাস্ট এআই দিয়ে করলে কী হবে তারপরে আমি দেখাচ্ছি আপনাদের, জাস্ট দেখতে থাকুন। এআইতে আসার পর আমরা এখান থেকে যে আপনারা যে আর্টিকেলটা বা যে আপনার এটা কপি করছিলেন সেটা আমরা এখান থেকে আবার কপি করে নিয়ে আসবো, যাতে আমরা এখানে সার্চ করতে পারি। ঠিক আছে, জাস্ট আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। আমরা ChatGPT চলে আসলাম এবং এখান থেকে যারা আসেন, যারা বোঝেন না, তারা এখান থেকে অ্যাস্ক এনিথিং এখানে ক্লিক করবেন। করার পর আমরা এখান থেকে কী করবো, যেটা কপি করে আনছিলাম টাইটেলটা, সেটা এখানে পেস্ট করব। করার পর এখানে আমরা জাস্ট কী করে দেবো, আর্টিকেল লিখে দিব। ঠিক আছে, আমরা আর্টিকেল এখানে লিখে দিব। আর্টিকেল লিখে এখানে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। দিলে আমাদের কিন্তু টোটালি একটা আর্টিকেল তারা জেনারেট করে দেবে এআই। ঠিক আছে, আপনার এআই কিন্তু দেখেন তার পিকচার দিয়ে অটোমেটিক এখানে একটা আর্টিকেল জেনারেট করে দিবে। সো এরই পরের কাজটাও কিন্তু একটু কঠিন, কারণ এখানে আপনি এআই ফিচারের মাধ্যমে সবগুলো জেনারেট করলে আপনার কিন্তু এখানে কপিরাইট দিয়ে দিবে বা আপনার কিন্তু এটা পাবলিশই করতে দিবে না। ঠিক আছে, সো এখান থেকে আমরা এটা করতে থাকি। তারপর আমরা অ্যাকাউন্টটা করে আসি। এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, ভোকাল মিডিয়াতে চলে আসবেন। আমরা জাস্ট ভোকাল মিডিয়াতে চলে আসলাম। আসার পর এখান থেকে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিই। ঠিক আছে, আমরা উপরের দিকে অপশন পেয়ে যাবো সাইন ইন অপশন বা জয়েনে ক্লিক করব। ঠিক আছে, আমরা এখান থেকে যেহেতু সাইন আপ করবো সেহেতু আমরা এখান থেকে জাস্ট জয়েনে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে প্রথমে আমরা কি করতে পারি, নেম, তারপরে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে আমাদের। যেহেতু এখানে আমরা জাস্ট আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে মেইল দিয়ে দিবেন এবং আপনারা স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু মেইল পাসওয়ার্ড এবং ইমেইল, ঠিক আছে, আপনারা একটু যেটা এখানে দিয়ে দিবেন। আবার নিচের থেকে আপনারা কী করতে পারেন, ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারেন কিংবা গুগলের মাধ্যমে করতে পারেন। আমরা জাস্ট সংক্ষেপে করার জন্য জাস্ট সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটা আমার মেইল সিলেক্ট করে নিব। আমরা জাস্ট যে কোনো একটা মেইল সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, করে নিয়ে আমরা অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করে নিব, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। সেখানে বলে রাখি, আমি যে পেমেন্ট প্রুফগুলো দেখালাম এগুলো কিন্তু ইজিলি কাজ করে দেবে। বাংলাদেশের অনেক ভাইয়েরা এখানে কাজ করতেছে। সো আমি এটা যাচাই বাছাই করে তবেই ভিডিওটা এখানে মেক করতেছি এবং অনেক সময় ধরে আপনাদের সাথে বক করতেছি শেখানোর জন্য। সো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট অটোমেটিক হয়ে যাচ্ছে এবং এখানে আসি আমরা যে এআই দ্বারা করতেছিলাম ওইটার দিকে আসি। আসার পর আমরা এখানে দেখেন অটোমেটিক একটা আমাদের আর্টিকেল জেনারেট করে দিছে। এখন আসি, আপনার আর্টিকেলটা অলমোস্ট আপনার 600 ওয়ার্ডের ভিতরে হতে হবে, মানে 600 ওয়ার্ডের বেশি হতে হবে, কম হলে কিন্তু এটা হবে না। সো এখানে যেহেতু দেখেন এখানে আমরা যদি দেখি আপনার বিভিন্ন অ্যাডভার্টাইজ বা বিভিন্ন কোম্পানির দ্বারা এখানে কিন্তু এটা হয়েছে, সেহেতু আমরা এখানে ক্লিক করে জাস্ট রিমুভ ওয়েব রেজাল্টে ক্লিক করে জাস্ট তাহলে কিন্তু আমাদের সামনে সঠিক একটা
সার্চ লিস্ট জেনারেট হবে, যেটা আমরা কপি করতে পারবো, কিন্তু এর আগে যেটা আসছিল সেটা কিন্তু আমরা কপি করতে পারবো না। সো এখানে এটা জেনারেট যেটা হচ্ছে এটা আমরা কিন্তু কপি করে কাজে লাগাতে পারবো। তারপরে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। সো এটা থাকে এখানে, আমরা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো কিনা দেখে আসি। সো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট উপর থেকে আমরা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা জাস্ট সাজা নিব। জাস্ট এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করলাম, ভিউ প্রোফাইলে ক্লিক করলাম, এবং এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ যে প্রোফাইলের খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে আমাদের নাম এবং আপনার জয়েন করছেন কবে, ঠিক আছে, আপনি A to Z বিস্তারিত এখানে কিন্তু থাকবে। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এখানে এই প্রসেসগুলো পেয়ে যাবেন এবং একটা বায়ো পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি জাস্ট আপনার প্রফেশনাল যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরি নিয়ে একটা বায়ো এখানে ক্রিয়েট করে দিবেন। সো এখন আসি, আপনার যেহেতু আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি এখানে কমপ্লিট করছি, সেহেতু এখান থেকে আমরা কী করব, আমরা চলে আসবো এখানে ChatGPT চলে আসবো, যেটা আমরা এখান থেকে কপি করছিলাম বা জেনারেট করছিলাম। ঠিক আছে, আমরা যে রায়ান গসলিং যে একজন আপনার সুপারস্টার, তার নিয়ে আমরা একটা আর্টিকেল এখানে জেনারেট করলাম, সেটা আমরা এখান থেকে একটু ঘাটাঘাটি করে ঠিকঠাক করব। সো এর জন্য আমাদের প্রয়োজন পড়বে কি, নোটপ্যাড। প্রথমে আমরা নোটপ্যাড এখানে রাখছিলাম, সেটা আমরা এখান থেকে আবার এখানে আনবো। ঠিক আছে, নোটপ্যাড আনার পরে আমরা যে এটা সার্চ করছিলাম ওইখানে যাব। যার পরে আপনি কিন্তু এখানে টোটাল যদি এখানে জেনারেট করে এটা যদি ওইখানে পোস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে এটা কাজ হবে না। এখন কেন কাজ হবে না, আপনি যদি AI দিয়ে কাজ করেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো। ওইখানে পোস্ট করার সময় ওইখানে কিন্তু অটোমেটিক একটা অপশন থাকবে, আপনি কি AI জেনারেট করছেন, আপনাকে যখন এটা পেন্ডিংয়ে রাখবে, পেন্ডিংয়ে রাখার পর কিন্তু তারা ধরে ফেলবে এটা আপনি AI দিয়ে জেনারেট করছেন। সেজন্য আমরা কী করব, প্রত্যেকটা স্টেপ, যেহেতু 600 ওয়ার্ড প্লাস আপনার এখান থেকে আর্টিকেলটা থাকতে হবে, সেহেতু আপনার এখানে টোটাল যতগুলো আপনার প্যারাগ্রাফের মতো আসছে সবগুলো আমরা এখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে। সেহেতু আমরা এখানে কী করব, প্রথম আপনার এবারে টাইটেলটা বাদে যে প্রথম প্যারাগ্রাফটা সেটা কপি করব। করার পর আপনাদের আরেকটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে, যেটা আমি এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা জাস্ট ভিডিওর যে কোনো পাবেন, আপনি আর্টিকেল রাইটিং কিংবা যে কোনো ধরনের অন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, যেগুলো আপনি ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন। আমরা জাস্ট আর্টিকেল রিরাইটার টুলটা ব্যবহার করতেছি, এটা ব্যবহার করে আমরা এটা রিরাইট করে নিব। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে কী করব, প্রথমেই এখান থেকে এটা পেস্ট করে দিব। এটা পেস্ট করে দেওয়ার পর নিচে থেকে এটা জেনারেট করে নিব, বেসিক রিরাইটে ক্লিক করলে আমাদের সামনে যে রিরাইটটা এখানে জেনারেট হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে যেটা এখান থেকে জেনারেট হলো এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। তাহলে কি হলো, আমাদের এর মাধ্যমে যেটা জেনারেট হয়েছিল ওইটার থেকে রিরাইট করে আরেকটা জেনারেট করলাম। সেহেতু কিন্তু এখানে ওই যে আমাদের যে ওইটা কিন্তু আমাদের ধরতে পারবে না। ঠিক আছে, তার মানে ওটা বুঝতে পারবেন না আসলে আমরা এটা AI দিয়ে জেনারেট করে আনছি কি না নিজে লিখছি, ওরা মনে করবে এটা আমাদের নিজের হাতে লেখা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো এই যে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা প্যারাগ্রাফ আপনারা এইভাবে নিয়ে কী করবেন, এইভাবে নিয়ে আপনারা প্রত্যেকটা ওইখান থেকে রিরাইট করে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা যেহেতু আপনাদের দেখার সুবিধাতে আমি একটা করে দেখালাম, আপনারা সবগুলো করে নেবেন, না হলে কিন্তু এখানে পাবলিক হবে না। আর পাবলিক না হলে আপনি কিন্তু আর্নিংও পাবেন না এবং এখান থেকে আপনি পাবলিকও করতে পারবেন না, কারণ এটা পেন্ডিংয়ে থেকে আপনাকে এখান থেকে করে দিবে। ঠিক আছে, ডিলিট করে দিবে। এখন আসি যে টাইটেলটা আমরা এখান থেকে রাখছিলাম, এই টাইটেলটা একটা রিরাইট করে নিয়ে আসি, কারণ রিরাইট না করলে সমস্যা বলতে কি, আপনি একই টাইটেল ব্যবহার করলে ওটা পাবলিক নাও হতে পারে। সেহেতু আমরা এটা ChatGPTর মাধ্যমেই করতে পারবো। আমরা জাস্ট কী করব, ChatGPTতে প্রথমে এসে আমরা এখান থেকে সার্চ করব রিরাইট, WRIT লিখে আমরা এখান থেকে এটা পেস্ট করার পরে এটা সার্চ করলে কিন্তু আমাদের সামনে একটা আলাদা দেখেন অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব, এটা কিন্তু এখান থেকে কপি করে নিব আলাদা একটা আপনার টাইটেল, যেটা আমরা এখানে দিয়ে পেস্ট করে দিব আমাদের টাইটেলের জায়গায়। সো আশা করি এইটুকু বুঝতে পারছেন সবাই। আর আগে থেকে তো পিকচার একটা ডাউনলোড করে রাখছিলাম, সো এটা গেল। ঠিক আছে, তারপরে আমাদের ChatGPTর কাজ আপাতত শেষ, আপনার রিরাইটের কাজটা আপাতত শেষ, এই সার্চ অপশনের শেষ, গ্যালারির কাজও শেষ। আমরা জাস্ট কী করব, এখন আসি ওয়েবসাইটে, আমাদের ভোকাল মিডিয়া ওয়েবসাইটে আসলাম। আসার পরে ভোকাল মিডিয়া ওয়েবসাইটে আসার পর আমাদের যে ভোকাল মিডিয়ার যে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করলেন সেটাই আমরা চলে আসবো। আর আমাদের কাজ হবে এখন আপলোড দেওয়া। ঠিক আছে, আমাদের আপলোড দেওয়া এখন কাজ। সো আমরা এখন আপলোড কিভাবে দিব, কিভাবে কাজ করব, এখন আসি সেই প্রসেসে। যখন আপনার প্রোফাইলে আসবেন, আসার পরে প্রোফাইল অপশনে আসার পরে আপনারা কি করবেন, উপরের দিক থেকে আপনাদের প্রোফাইল অপশনে ক্লিক করবেন।
আমি যদি দেখাই আপনাদের, এখান থেকে ব্যাক করি, করার পরে এখানে যেহেতু আপনার মোবাইল মোডে আছে সেহেতু আপনার এখানে একটু অসুবিধা হবে, কারণ পিসিতে এটা ইজিলি কাজ করা যায়। এখান থেকে আমরা কী করব, আপনারা প্রথমেই এই যে অপশন, আপনার প্রোফাইল অপশন, আপনার যে নামটা থাকবে এখানে ক্লিক করবেন। আবার দেখেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার যে অপশনটা আসবে ক্রিয়েট স্টোরি, ঠিক আছে। আপনি যে ক্রিয়েট স্টোরি নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। জাস্ট ক্রিয়েট স্টোরির উপর ক্লিক করলাম। ক্রিয়েট স্টোরির উপর ক্লিক করলে আপনারা এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি, ঠিক আছে। এখানে স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে যে টাইটেলটা এখানে কপি করছিলাম সেই টাইটেলটা এখানে পেস্ট করব, ঠিক আছে। আমরা জাস্ট টাইটেলটা পেস্ট করলাম এবং টাইটেল দিতেও পারেন, নাও দিতে পারেন, কিংবা একই আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এখন আসি আমাদের যে একটা ফটো আমরা এখান থেকে ডাউনলোড করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে ফটোটা দিয়ে দিব, ঠিক আছে। আমরা যে ফটোটা এখান থেকে ডাউনলোড করেছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনার এখানে কি বলছে, ভোকাল মিডিয়া সেস ইমেজ মাস্ট বি লেটেস্ট 500 px ওয়াইড, ঠিক আছে। আপনার মাপে অসুবিধা হচ্ছে, এই জন্য কিন্তু ফটোটা এখান থেকে নিচ্ছে না। সো এখান থেকে আপনি কিন্তু সঠিকভাবে ফটোটা এখান থেকে জেনারেট করে দিতে হবে, না হলে কিন্তু তারা নিবে না। সো যাদের মেইলের বা আপনার ইমেজের যাদের সমস্যা, তারা কিন্তু এখানে আপনি আপলোড ইমেজের পাশে কিন্তু কি লেখা আছে, আনস্ল্যাপড আপনার ইমেজ, এখানে ক্লিক করলে কিন্তু সার্চ অপশন পাবেন এবং যে ফটোটা দিতে যাচ্ছেন এখানে ক্লিক করলে অনেক ধরনের ফটো পেয়ে যাবেন। জাস্ট ক্লিক টু আপলোডে ক্লিক করবেন, করার পর এটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এখন আসি আপনার ওয়ার্ডটা, ঠিক আছে। আপনি জাস্ট নিচের দিকে অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি যে আর্টিকেলটা এখানে রাইট করছিলেন সেটা এখান থেকে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে। অবশ্যই 600 ওয়ার্ডের প্লাস দিবেন, না হলে কিন্তু এটা আপনার এখানে পাবলিশ হবে না। আপনার এখান থেকে জাস্ট এটা পুরোটা কপি করে নিব, আমরা এখান থেকে কপি করে নিয়ে এটা কিন্তু এখানে পেস্ট করব। আমরা জাস্ট এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এসে জাস্ট আমরা এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করে নিচের দিকে দেখতে পারবো কত ওয়ার্ড এটা হয়েছে, ঠিক আছে। আমরা জাস্ট এটা পেস্ট করে দিলাম, জাস্ট একটু সময় লাগবে। জাস্ট আমরা এখান থেকে সঠিকভাবে সব কিছু দেওয়ার পর আমরা উপরের দিকে পেয়ে যাবো সেভ চেঞ্জ অপশন পেয়ে যাবো। সেভ চেঞ্জ অপশনে ক্লিক করবেন। সেভ চেঞ্জ অপশনে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট একটু রিফ্রেশ দিয়ে নিব। তারপর আমরা এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবো। আমাদের যখন এটা সেভ হয়ে যাবে তখন এখান থেকে সাবমিট ফর রিভিউ অপশনে ক্লিক করবো আমরা। তারপর কিন্তু এখানে সাবমিট ফর রিভিউতে ক্লিক করবো। করার পর আমাদের নিচে এরকম একটা অপশন আসবে। এখান থেকে এই দুটো অপশন কিন্তু মাস্ট বি আপনার কমপ্লিট করতে হবে এবং এটা কমপ্লিট করলে কিন্তু এখান থেকে আপনার এটা সঠিকভাবে কাজ করবে, ঠিক আছে। চুজ ইউর কমিউনিটি সাবমিট এর স্টোরি। আমরা জাস্ট এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনি এখান থেকে জাস্ট আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সাবমিট টু চ্যালেঞ্জ। তারপরে এখন আসি আপনার যে আমি বলছিলাম প্রথমে যে আপনার এআই যে কমপ্লিট করছেন কিনা সেটার জন্য দেখার জন্য আপনি কী করবেন, নিচের দিকে অপশনগুলো দেখেন, অ্যাড এআই জেনারেট লেভেল, তারপরে এখান থেকে অ্যাড কন্টেন্ট ওয়ার্নিং, ঠিক আছে। আপনি যদি এআই যে এটা করে রাখেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এটা তারা রিজেক্ট করে দিবে, সেটা এখানে বলা হয়েছে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। সো আমি যেহেতু এআই একটু আপনি নিছি, আমি সাপোর্ট নিছি, সেহেতু আমরা এখান থেকে এটা অন করে দিব, তাহলে কিন্তু আমার এটা পাবলিশ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে। তো এখান থেকে তারপর আমরা এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করব। করলে কিন্তু থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, ঠিক আছে। আমার এখান থেকে কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। এখন এখান থেকে এটা দেখে তারা এখান থেকে আমাকে রিভিউ করে তারা পাবলিক করে দিবে। দেন তারপরে কিন্তু আমি এখান থেকে এটা ভিজিট আসবে এবং আর্নিং করতে পারবো। সো এখন আসি এখান থেকে উইথড্রল অপশনের বিষয়টা আসি। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করলে আমরা এখান থেকে ওয়ালেট অপশনটা পেয়ে যাব এবং ওয়ালেট অপশন পেয়ে গেলে এখান থেকে কিন্তু আমরা এটা উইথড্র করে নিতে পারবো এবং আপনার ফার্স্ট টাইম এটা আর্নিং রাখবে। তারপরে স্ট্রাইপের মাধ্যমে কিংবা আপনার বাংলাদেশে পেমেন্ট মেথড আপনি নিতে পারবেন, এখান থেকে আপনি ইজিলি নিতে পারবেন, কোনো ব্যাপার না। সো এখান থেকে দেখেন অনেক মেথড এখানে শেয়ার করা আছে এবং আপনি যখন এখানে আর্নিং শুরু হবে তখন আমরা এখান থেকে এর অপশনে স্টার্ট অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার আর্নিংটা। সো এখান থেকে আপনার সাবস্ক্রাইবার কত, ভিজিট কত আসতেছে, কত লিড আসতেছে, ঠিক আছে, এ টু জেড এখানে দেখতে পারবো এবং এখান থেকে আর্নিংটা দেখতে পারবো। তারপরে গো টু ওয়ালেটে ক্লিক করলে এখান থেকে আপনি এটা করতে পারবেন। আর এখানে আপনার উইথড্রলটা আপনার খুবই অল্প টাইমে বেশি করতে পারবেন। সো এখানে আপনি যদি পার 1000 লিড আনতে পারেন তাহলে কিন্তু $3 করে আর্নিং করতে পারবেন। সো আমরা ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আপনার $3 ইজিলি একদিনে তো সম্ভবই। আপনি যদি বেশি সঠিকভাবে এসইওর মাধ্যমে কাজ করতে পারেন, সঠিক আর্টিকেল দিতে পারেন, তাহলে আপনার এখান থেকে আশা করি দিনের $7 থেকে $10 মতো আর্নিং করতে পারবেন এবং ভিজিটর আনতে পারবেন।
সো যারা এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন এসইওর মাধ্যমে, তাদের জন্য একটা বেস্ট সাইট। তারা কিন্তু ইউএসএ ইউকের ভিজিটর আনে, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারেন। আর সব দেশের ভিজিটর আসলে কিন্তু সব রকমের আর্নিং হয় না, যেহেতু ইউএসএ ইউকের ভিজিটর আনলে আপনার একটা সঠিক অনেক পরিমাণ একটা আর্নিং হয়। সো আশা করি বুঝতে পারছেন, আর অবশ্যই না বুঝলে কমেন্টস করে জানাবেন আর কাজ করেন। আশা করি সবাই এখান থেকে উপকৃত হবেন এবং ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর যারা মূলত টাইপিং, লেখালেখি, আর্টিকেল নিয়ে ঘাটাঘাটি করেন, তাদের জন্য সাইটটা বেস্ট হবে।